Hello, good morning everyone. So it's the most awaited video. Andaman Day 3 is live now. So it's the 3rd April 5 o'clock. তো আমরা চলে এসেছিলাম আমাদের ক্রুজের জন্য। সো আমাদের ক্রুজটা যেহেতু সকাল 6টার সময় আছে, তো আমরা 5টা নাগাদই বেরিয়ে পড়েছিলাম যাতে আমাদের কোনো রকমভাবে দেরি না হয়। সো এখানকার লোকাল ফেরি ধরে আমরা চলে এসেছিলাম, আর এখানে যেহেতু চেকিং চলছিল আর ফাঁকাই ছিল, ভাবলাম ফাঁকায় চেকিংটা কমপ্লিট করে নিই। তো আমরা আমাদের চেকিং কমপ্লিট করে আমরা ওয়েট করছিলাম আমাদের ক্রুজের জন্য। আর আমাদের ক্রুজটা একদম অন টাইম ছিল, একদম 6 PM চলে এসছে আর আমরা বসে গিয়েছিলাম। আর এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো ছিল। We welcome you on board Mac Cruise non-stop service. সো ক্রুজে তো বসে পড়েছিলাম, আর বসার সাথে সাথে এটাই মনে হয়েছিল, অনেকে তো ভমিটিংয়ের প্রবলেম হয়, মাথা টাথা ঘোরায়, আমার এরকম কোনো প্রবলেম হবে কি না এটা নিয়েই প্রথমে চিন্তায় ছিলাম। যেহেতু 2-2.5 ঘন্টার জার্নি, বসেই থাকতে হবে, তাই গান শুনছিলাম আর একটু ফোনই দেখছিলাম, এছাড়া কি আর করবো। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আমি খুব হ্যাপি, সেফফুলি হেলদিভাবে আমি আমার জার্নিটা কমপ্লিট করেছি। তো আমরা চলেছিলাম হ্যাভলক। সো হ্যাভলকে আসার সাথে সাথে আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম, আর এই রুমটা তোর আমি তোমাদেরকে একটু ঝটপটভাবেই দেখাচ্ছি, কারণ আমরা হ্যাভলকে আসার সাথে সাথেই আমরা এলিফ্যান্ট ব্রিজে যাব সেটা ঠিক করে নিয়েছিলাম। তো আমরা কোনো রকমের জাস্ট টাচ আপ দিয়েই আমরা বেরিয়ে পড়ি। সো রুমটা খুবই সিম্পল অ্যান্ড ক্লিন ছিল, আর এটার প্রাইস আমাদের বলা হয়েছিল পার ডে 3000 করে। যেহেতু আমরা নিলে চলে যাচ্ছি কালকে, তো এটার আমাদের বেটার মনে হলো। সো এখান থেকে আমরা ফার্স্টেই করে নিয়েছিলাম টিকিট। ওখানে গিয়ে আমরা কী কী অ্যাক্টিভিটি করতে চাই সেগুলো টিকিটগুলো আমাদের এখান থেকেই করতে হয়। সো যাই হোক, আমরা তারপর উঠে গিয়েছিলাম বোটে। আর তোমরা এখন যে এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছ, এটা খানিকক্ষণ পরে কিছুই ছিল না, এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল যে আমরা ওখানে গিয়ে কোনো অ্যাক্টিভিটি করতে পারছিলাম না, সবই বন্ধ করে দেওয়া হয়েছিল। সো অ্যাট লাস্ট একটু ওয়েদার ঠিক হলে প্রথমে একটু গা ভিজিয়ে নিয়েছিলাম জলে নেমে, তারপর করে নিয়েছিলাম স্নর্কেলিং। তো তাদের জন্য বলবো, যারা সি ওয়াক বা স্কুবা করতে চাও না, আন্ডার ওয়াটার যেতে চাও না, জলের তলায় গেলে সমস্যা হয়, তারা স্নর্কেলিংটা করতেই পারো। এটারও ভিউ ভালোই পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই স্কুবা সি ওয়াকে আন্ডার ওয়াটার নিয়ে যায়, ভিউটাও ভালো হয়, বাট প্রাইসটাও একটু বেশি। স্নর্কেলিংয়ের প্রাইসটা কম হয়, এটারও ভিউ ভালোই পাওয়া যায়। তো স্নর্কেলিং শেষ করে আমরা করে নিয়েছিলাম এবার প্যারাসিলিং। খুবই তো ভালো লাগছিল, বাট আমার একটা ফল্ট হয়ে গেছে, আমি যেই ভিডিওগুলো করিয়েছিলাম, ছবি তুলিয়েছিলাম, সেগুলো আমার কাছে আর কিছুই নেই। যেগুলো ছিল জাস্ট তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতে পারলাম। খুবই খারাপ লাগছিলো। রিয়া আর দীপনও করেছিল, ওদের ভিডিওগুলো সবই আছে, আমার মিস্টেকের জন্যই আমি ডিলিট করে ফেলেছি ভুল করে। তারপর আরও একটা আমরা অ্যাক্টিভিটি করেছিলাম, এটাতেও আন্ডার ওয়াটারের ফিশগুলো দেখানো হচ্ছিলো। যেহেতু স্নর্কেলিং করে দিয়েছিলাম, ওতে অনেকগুলোই ফিশ দেখেছিলাম, তো এখানে অতটা ইন্টারেস্ট লাগছিল না। সো এই অ্যাক্টিভিটি কমপ্লিট হলে আমরা চলেছিলাম আবার জলে নেমেছিলাম, সবাই একটু জলের মধ্যে ছবি ভিডিও করছিলাম। আর এখানেই হয়ে যায় আমার সাথে একটা ইনসিডেন্ট। আমি চেষ্টা করছিলাম যে জলের ভেতরে কতটা পরিষ্কার সেটা দেখার, আর জলের ভেতরে ঢুকেই আমি চোখ খুলে ফেলি, আর জলটা এতটাই সল্টি ছিল, আমি চোখ খোলার সাথে সাথেই পুরো চোখটা আমার জ্বালা করতে থাকে। সো তারপর তো আর জলে থাকিনি, উঠে চেঞ্জ করে নিয়েছিলাম। যেহেতু আমাদের এখানে আসার জন্য খাওয়ার দেওয়া হয়েছিল সেগুলো কমপ্লিট করে আমি একটু আঁকড়ে খেয়ে নিয়েছিলাম, আর আমাদের নিয়ে যাওয়া হচ্ছিলো। খুবই খারাপ লাগছিল যখন আমরা যাচ্ছিলাম, সুন্দর একটা ওয়েদার ছিল, আমাদের প্যারাসিলিংয়ের ভিডিওগুলোও ভালো আসেনি, আর এখন এত সুন্দর একটা রোদ্দুর বেরিয়েছে। সো এলিফ্যান্ট বিচ থেকে ফিরে আমরা তো করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা। যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটিস করে এত খিদে পেয়ে গেছিলো যে সামনে যেই হোটেল পেয়েছি সেখানেই ঢুকে গিয়েছিলাম আর লাঞ্চটা কমপ্লিট। বিচ সানসেট দেখবো বলে এসেছিলাম, এখানে সানসেটের তো অবস্থাই খারাপ, পুরো মেঘ করে রয়েছে, জানি না সানসেট আর দেখা যাবে কিনা।
সো রাধানগর বিচের সানসেট তো আমাদের আর দেখা হলো না, তাই আমরা চলে এসেছিলাম আমাদেরই হোটেলের পাশের একটা বিচে। তো তোমাদের সাথে আমি সকালবেলায় শেয়ার করেছিলাম এখানে একটা বিচ আছে, বাট তখন আসা হয়নি যেহেতু তাড়াহুড়োতে ছিলাম। তো ভাবলাম এখনই এখানে বসে সন্ধ্যেটা এনজয় করা যাক। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এখানকার এত সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছিল, এখান থেকে তো উঠতেই মন চাইছিল না। এখানে বসেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। গুড মর্নিং। আমাদের গ্রিন ওশান আছে 9টার সময়, আমরা ক্রুজে করে চলে যাব নীল আইল্যান্ডে। সো আমাদের তার আগে একটা সাইট সিন বাকি আছে কালা পাথর, তো সেটা যাওয়ার জন্যই বেরিয়ে পড়লাম একটু আগে, যেহেতু ওই সাইট সিনটা বাকি, ওটা কমপ্লিট করে একেবারে যাব। তা আমরা এখন আছি কালা পাথর বিচ, বাট এখানে একটাও কালো পাথর দেখতে পাচ্ছি না। সো ওখানেও বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, যেহেতু টাইম হয়ে গেছিলো, আমরা চলে এসেছিলাম। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এরপর এত জোরেই বৃষ্টি হয়, আমি ভিডিও করব না লাগেজ ক্যারি করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। আমাদের তার উপর ক্রুজটাও লেট করেছিল। তো আমি একেবারে হোটেলে এসে ভিডিও শুরু করি। আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। হোটেলটা খুবই সুন্দর ছিল, আর এটা নতুন ওপেন হয়েছিল। তো যাই হোক, এখানে এসে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নিয়েছিলাম, তারপরেই একটু তোমাদের সাথে একটু রুমটার ট্যুর শেয়ার করছি আমি। তো রুমগুলো তো খুবই সুন্দর ছিল, আর সবথেকে বড় কথা হচ্ছে রুমগুলো খুবই ক্লিন ছিল, যেহেতু নতুন ওপেন হয়েছে, খুব ভালো পরিষ্কার ছিল রুমগুলো। আর রুমটার প্রাইস আমাদের 3000 চার্জ করা হয়েছিল। তো এখানে যেহেতু আমরা দুপুর নাগাদ এসেছিলাম, তো ফার্স্টে ঠিক করলাম প্রথমে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো এখানে লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চটা আমরা বিরিয়ানি দিয়ে করলাম, আর তারপরেই শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি। লাঞ্চ কমপ্লিট করে তো আমরা এখানে বসেই ছিলাম। তারপর যখন একটু মাত্র বৃষ্টি কমলো, আমরা একটু ভরতপুর বিচের দিকে গিয়ে একটু বসলাম। এখানে তো বৃষ্টি হচ্ছিলো, তেমন বেরোতেই পারছিলাম না, তাও একটু বিচের ধারে গিয়ে বসে একটু ছবি টবি তুলেছিলাম। মুডটা তো আমার অফই হয়ে গেছিলো, কারণ আমরা পুরো বৃষ্টির মধ্যে আমাদের নীলের দিনটা যাচ্ছে। হ্যাভলকেও বৃষ্টির মধ্যে গিয়েছে, মেবি নিম্নচাপ চলছিল, যার জন্য এতটা প্রবলেম হয়েছে। বৃষ্টির মধ্যে আমরা সাইট সিনগুলো কভার করেছি, কারণ ইচ্ছা করলেই আমরা হোটেল রুমে বসে থাকতে পারতাম, বাট একদমই ইচ্ছা ছিল না, যেহেতু আমরা নীলে একটা দিনই স্টে করছি, কালকেই আবার পোর্ট ব্লেয়ারে আমরা চলে যাচ্ছি। সেই জন্য বসে থাকার তো একদমই ইচ্ছা ছিল না। ঘুরতে এসে তার মধ্যে যদি ওয়েদার খারাপ হয়ে যায়, সেটা তো আমাদের হাতে নেই। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম এই ন্যাচারাল বিচটাতে। তো এটাই হলো ন্যাচারাল বিচ। ন্যাচারাল বিচটা তো খুবই সুন্দর ছিল, ভিউটাও খুব সুন্দর। সানসেট বা সানরাইজে আসলে তো খুবই সুন্দর লাগবে, আর ভিউটাও ভালো, ছবিগুলোও খুব সুন্দর আসবে। কিন্তু এখানে আসাটাই একটু চাপের, কষ্টকর বলা যায়, যেহেতু এই পাথরগুলো দেখা যাচ্ছে, এই পাথরগুলোর উপর দিয়ে জুতো পরে আসতে গেলে মনে হচ্ছে কখন জুতো ছিঁড়ে যাবে। আর খালি পায়ে আসার কোনো রিস্ক তো নেওয়াই যাবে না, কারণ এই পাথরগুলো যথেষ্ট ধারালো পর্যন্ত ছিল, আমার তো পায়ে কেটেও গিয়েছে। সো ন্যাচারাল বিচ দেখা কমপ্লিট করে আমরা চলেছিলাম আবারও একটা বিচে। সো এই বিচে কিছুক্ষণ থাকার পর আমরা চলে গিয়েছিলাম হোটেলে। সো সন্ধ্যের দিকে হোটেলের চারপাশে এই সুন্দর বাগানটা দেখে তো আজকের দিনটা কাটিয়ে নিলাম। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও।